আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো এতদিন দেখছেন আল্লাহর রহমতে শৌখিন মুরগিগুলা এবং বিদেশি মুরগিগুলা। তো আজকে দেখাবো যে শখের মুরগিগুলা। শখের মুরগিগুলো বলতে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে ফার্মি। তো এগুলা অনেক শখের, আমি ইনকিউবেটর থেকে ফুটাইছি। আর ওগুলো হচ্ছে শৌখিন, দুইটাই একই কথা, তারপরেও একটা ডিফারেন্ট একটা ভাব থাকে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে দেখুন ফার্মি মুরগিগুলো আছে। তো ফার্মি মুরগিগুলা কিন্তু আমার ইনকিউবেটর থেকে ফুটানো, সবগুলাই আল্লাহর রহমতে 100% সুস্থ আছে। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারাও দোয়া করবেন যেন সামনে সুস্থ থাকে। তো এগুলাকে আপাতত এইখানেই রাখছি। আর এইখানে যে রাখছি ওদেরকে কিন্তু কেজটা সেট আপ করা হয় নাই, মানে আলাদা করে কোনো নতুন কেজের মধ্যে দেওয়া হয় নাই। প্রথম থেকে যেই কেজের মধ্যে রাখছি ওই কেজের মধ্যেই আছে। প্রায় 4 মাস পর্যন্ত আমি আলাদা একটা জায়গার মধ্যে লালন পালন করছি, পরবর্তীতে একটা কেজের মধ্যে রাখছি। দেখুন এখানে হচ্ছে যে সম্পূর্ণ হোয়াইট কালার ফুটফুটে রঙের ফার্মি মুরগিগুলা। একটা মেল যে দেখায়, এই যে দেখুন মেলটা কত সুন্দর এবং ঝুটিগুলো লম্বা টাইপের। আর এইখানে ওদের সাইজ কিন্তু প্রায় 2 থেকে 2.5 কেজির মতো হয়ে গেছে মেলটার। আর ফিমেলগুলো হচ্ছে যে 1 থেকে 1.5 কেজির মতো হয়ে থাকে, কারণ হচ্ছে যে যদি বেশি ওজনে চলে আসে ওরা কিন্তু ডিম কম পারে, সেই জন্য। তো আমি আশা করতেছি এইবার ওদের কাছ থেকে ভালোই ডিম পাবো সামনে যখন সেট আপ করবো তখন। এখনও পাচ্ছি আল্লাহর রহমতে 3টা করে 4টা করে। তো এই ডিমগুলো বসাচ্ছি না, বীজ ডিম হিসাবে বিক্রি করে দিচ্ছি। যাক মাশাল্লাহ। তো দেখুন এইখানে যতগুলো দেখতে পাইতেছেন সবগুলাই ফিমেল, শুধু একটা মেল রাখার কারণ হচ্ছে যে এইখানে যদি বেশি মেল রাখি ওরা মারামারি করবে, মারামারি করার সাথে সাথে ওরা ডিমগুলো ভেঙে ফেলবে, সেই জন্য এই কাজটা করছি। আল্লাহর রহমতে পাশেই একটা ব্রাহ্মা মুরগি ডাকাডাকি করতেছে। তো এইভাবে করে যখন আমি ওদেরকে লালন পালন করি এবং খাবার দাবার দিই, আল্লাহর রহমতে প্রায় 21 দিন ইনকিউবেটরে ডিমগুলো রাখার পর যখন বাচ্চা হাতে পাই অনেক খুশি লাগে। আপনারাও যখন লালন পালন করবেন ইনশাল্লাহ অনেক খুশি লাগবে। তো আমি এখন সিস্টেম করতে যাচ্ছি যে সবগুলোকে কোয়েল পাখির মতো খাবার দাবার বাইরে থেকে দিতে পারবো এবং সবগুলা ভিতরে থাকবে আর ডিমগুলো পারলে বাইরে চলে আসবে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন যে কোয়েল পাখি আমি কীভাবে লালন পালন করি। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর এগুলো সুস্থ আছে যে সেটাই আল্লাহর কাছে লাভ করি, শুক্রিয়া। তো এগুলার বাচ্চা আমি একবারে 50 পিসও বিক্রি করছিলাম, পরবর্তীতে আমার ইনকিউবেটর দোকানটা নষ্ট হয়ে গেছে। এখন আপাতত বসাচ্ছি না, ইনশাল্লাহ বসায় ফেলবো যদি আপনারা দোয়া করেন। আর মেলটা কিন্তু একটু মাঝখানে অসুস্থ হয়ে গেছিল যখন ওর 5 মাস ছিল তখন, পরবর্তীতে আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করছি, এখন সুস্থ হয়ে গেছে, বাছাই করে রাখছি। তো এখানে 6 পিস হচ্ছে যে ফিমেল, 1 পিস হচ্ছে মেল, একটা কেজের মধ্যে। এভাবে করে রাখতে পারবেন, কারণ হচ্ছে যে মেল অ্যাক্টিভিটি বেশি থাকে। আল্লাহর মধ্যে ফার্মি মুরগির মেলগুলো খুবই অ্যাক্টিভ থাকে। এই একটা মেলের সাথে আপনি 10টা ফিমেল দিতে পারবেন এবং বীজ ডিমও পাবেন 100% ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে আছে যে ফ্রি সেন্টার 2টা ফিমেল। এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে আছে যে 2টা ফ্রি সেন্টার ফিমেল। তো দুটোটাকে একসাথে রাখছি, কারণ হচ্ছে যে ওদেরকে আমি রেস্টে দিছি। মাঝখানে ওরা খুবই লাগাতার ডিম দিতেছিল আর ডিমগুলো একটু সাইজে ছোট হয়ে যাচ্ছিল এবং ইনকিউবেটর থেকে ফুটানো কষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি রেস্টে দিয়ে দিছি। তো প্রায় 1 থেকে 2 মাস রেস্টে থাকবে। আর আপাতত এখানে যে কবুতরগুলো আছে কবুতরগুলো একটু ডিস্টার্ব করে খাবার দাবারের প্রতি এবং ওদের খাবার দাবার খেয়ে ফেলে, সেই জন্য আমি ওদেরকে রেস্টে দিয়ে রাখছি। যদি ওদেরকে আলাদা কেস করতে পারি আবার পেয়ার করে ফেলবো, কারণ হচ্ছে যে এভাবে করে যদি ওদের থেকে ডিম প্রোডাক্ট নিয়ে আমি সমস্যা হয়ে যাবে আর এগুলো শুকাই গেলে পরবর্তীতে মারা যাবে। আর এগুলা খুবই রেয়ার, পাওয়া যাচ্ছে না, সেই জন্য। তো আল্লাহর রহমতে দেখা যাক কি হয় না হয়। আর দেখুন পশম উঠে গেছে, তারপরেও সেজন্য রেস্টে দিয়ে দিছি। ওদের গায়ের যে পশমটা উঠে গেছে ওইটাকে মল্টিং হওয়া বলে। তো একটার উঠছে আর একটার উঠে নাই, ইনশাল্লাহ উঠে যাবে, মানে পরবর্তী হয়ে যাবে পশমগুলা। আর অল্প অল্প করে গজাচ্ছে পশমগুলা। আর দুটোটা ফিমেল কিন্তু অ্যাক্টিভ আছে, দুটোটাই ডিম পাড়া। আর মেল দুটোটাকে আলাদা করে রাখছি, সেটা তো গত ব্লগেও দেখাইছিলাম আপনাদেরকে। আর এটা আলাদা করছি খুবই ভালোভাবে মাশাল্লাহ। কারণ হচ্ছে যে এগুলো কবুতরের কেজের মধ্যে রাখছি। কবুতরের কেজের মধ্যে রাখাটার কারণ হচ্ছে যে এইখানে কোনো ইঁদুর ডিস্টার্ব করতে পারে না। এই কেজগুলো খুবই সাধারণ এবং খুব ভালো, সেই জন্য। আর এগুলো একটু উঁচু টাইপের জায়গা আছে, সেই জন্য মাশাল্লাহ। আর এগুলার অ্যাক্টিভিটি খুবই ভালো আছে, দেখুন দৌড়াদৌড়ি করতেছে। খাবারের মধ্যে ভিটামিনও দিচ্ছি যেন পশমটা ভালো মতো উঠে যায়। যদি মেলের কাছে থাকে তাহলে পশম আরও বেশি উঠে যাবে, কারণ হচ্ছে যে ওরা মিটিং করে, মিটিংয়ের কারণে পশম উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেজন্য। ইনশাল্লাহ আমি আশা করতেছি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, আপনারা দোয়া করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহর রহমতে।
তো শৌখিন মুরগির মধ্যে আল্লাহর রহমতে সর্বপ্রথম এবং আমার সবচেয়ে শখের যেটা প্রাণী হচ্ছে মুরগির মধ্যে, সেটা হচ্ছে যে ব্রাহ্মা। দেখুন কতটা সুন্দর হোয়াইট কালার লাইট ব্রাহ্মাগুলা। তো ব্রাহ্মা আমার নিচেও আছে, ওগুলো হচ্ছে যে কফি কালার, আর এগুলো হচ্ছে যে হোয়াইট কালার, সেজন্য আলাদা করে রাখছি। আর এগুলা থেকে প্রথমে ডিম পাইছিলাম, ওইখান থেকে 2-1টা বাচ্চা ফুটছিল, এখন আপাতত ডিম দেওয়া বন্ধ রাখছে। আর হচ্ছে যে ওদের মল্টিং চলতেছে সেজন্য। তো ইনশাল্লাহ আমি আশা করতেছি ডিম পারবে, হয়তো বা একটু রেস্টে গেছে গা সেজন্য। যাক মাশাল্লাহ, তো এগুলোর মল্টিংটা শেষ হয়ে গেছে। আর এই ফিমেলটা কিন্তু বয়স কম আর মেলটার বয়স বেশি। মেলটা অ্যাগ্রেসিভ ভাব দেখাচ্ছে মারামারি করার জন্য। তো এইভাবে করেই লালন পালন করি আমি সব রকম পোষা প্রাণী এবং অন্যান্য যে মুরগিগুলো আছে পাখিগুলো আছে, এরকম করেই মাশাল্লাহ। তো সেট আপটা আমি নতুন করে যখন করব খুব ভালো মতো সিস্টেম করেই করতে হবে, যেন ওদের অসুবিধা না হয়, আমারও সুবিধা হয় খাবার দাবার দিতে। এখন একটু অসুবিধা হয়ে যাচ্ছে খাবার দাবার দিতে, ইঁদুরে খেয়ে ফেলতেছে, তারপরে কবুতর খেয়ে ফেলতেছে, আর অন্যান্য মুরগিগুলো খাইতে পারতেছে না। সেই জন্য আল্লাহর রহমতে আশা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব ওদের কাজটা করে ফেলতে হবে। আর আল্লাহর রহমতে যখন ওদেরকে লালন পালন করবেন তখন কিন্তু খুবই ভালোভাবে লালন পালন করতে হবে। আর আমি তো বাজেট কম, সেজন্য একটা ফিমেল একটা মেল রাখছি, আর স্পেস কম, সেজন্য ইনশাল্লাহ যখনই সময় পাবো এবং স্পেস পাবো আরেকটা ফিমেল নিয়ে আসবো। যাক মাশাল্লাহ, খুবই সুন্দরভাবে লালন পালন করতেছি। ওই যে ডাকাডাকি করতেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে করে যখন ডাকাডাকি করে এবং আমার কাছে এসে খাবার দাবার খায়, অনেক ভালো লাগে। খাবার দাবার এখন দিয়ে ফেলবো। মেলটা কিন্তু অনেক রাগী, এটাকে নিচে ছাড়তে হবে ইনশাল্লাহ একদিন। নিচে ছাড়লে অবশ্যই দেখতে পারবেন কত বড় সাইজ আল্লাহর রহমতে। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এইখানে লাল একটা ঝুড়ির মধ্যে অন্যান্য মুরগির ডিম তো রাখছি, আরেকটার মধ্যে এইখানে আছে যে কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিম সব একসাথে রাখার কারণ হচ্ছে যে কত পিস কোয়েল পাখির ডিম একসাথে হয় এবং ইনকিউবেটরে বসানো যায়। আজকে থেকে কাজ অলরেডি শুরু করে দিছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই ওর কাজটা আমি শেষ করে ফেলবো। যাক মাশাল্লাহ, এখানে আল্লাহর মধ্যে যতগুলো ডিম দেখতে পাইতেছেন সবগুলো সাইজে চলে আসছে ইনশাল্লাহ। ছোট ছোট সাইজেরগুলো আরেকটা জায়গায় রাখছি, কারণ হচ্ছে ওগুলো ফুটবে না সেজন্য। তো আজকে ডিম সংগ্রহ করা হচ্ছে যে 5টার মধ্যে এটা ছিল, এটা ছিল, এগুলো খুবই বড় সাইজের সেজন্য। তো আরেকটা ডিম দেখাবো আপনাদেরকে, যে এখানে 2টা কুসুম আছে। আমি এর আগে যে ডিম পাইছি ওইখান থেকে ভেঙে পাইছিলাম। এত বড় ডিম কেন হয়েছে সেটা পরীক্ষা করতে গিয়ে দেখাই আপনাদেরকে ইনশাল্লাহ। এই যে দেখুন একটা কোয়েল পাখির ডিম, এটা কিন্তু বড় সাইজের, আর এইটার মধ্যে 2টা কুসুম হবে, কারণ হচ্ছে যে 2টা ডিম একসাথে পারছেও। দেখুন এই ডিমটা কিন্তু আমি বসাবো না, কারণ হচ্ছে যে গতবার একবার বসাইছি, ডিমটা ফুটে নাই, পরবর্তীতে নষ্ট হয়ে গেছে। আমি টেস্ট করছিলাম যে এত বড় ডিম ফুটে নাকি। একবারে মুরগির ডিমের সাইজের দেশি মুরগি মাশাল্লাহ। তো এই ডিমটা রেখে দিব ইনশাল্লাহ। এটার মধ্যে 2টা কুসুম হবে। আরগুলার সাইজ দেখুন, আর এটার সাইজ দেখুন কতটা বড় ডিফারেন্ট। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।